ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। যাহার করুণা হলে ত্রিজগতের করুণা হয়। নিত্য নীলা প্রবিষ্ট বৈষ্ণবপাদ অষ্টতর শতশীলা ভক্তি বেদান্ত প্রিয় মহারাজ জয়যুক্ত। যাই হোক, আমাদের নিত্য প্রয়োজনীয় কর্ম, যেমন রাধাকুণ্ডে যাবেন, বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে প্রতিদিন রাধারানীর সেই রাধাকুণ্ডের সবাই পূজা দেয়। আর ওই মন্দিরে যত মন্দির আছে, ওই মন্দিরগুলি প্রতিদিন সন্ধ্যাবেলা করে কীর্তন পাঠ এবং অনেক ভক্ত সমাবেশ হয় বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে হচ্ছে ভগবানের লীলা ভূমি। তাহলে ওখানে গেলে কি হয়? মনের আনন্দ হয়। এই যে আমরা ভাগবতে পাই, পঞ্চপাণ্ডব রাধাকুণ্ডের পারে বৃক্ষ হয়ে আছে, কলিতে তারা বৃক্ষজনী প্রাপ্ত হয়ে আছে। কেন বৃক্ষজনী হয়ে আছে? কারণ এই ভক্তের মুখে গুণকীর্তন শোনার জন্য কলিতে ওরা বৃক্ষজনী হয়ে আছে। যারা যারা বৃন্দাবনে যাবেন, দর্শন করবেন, সেই পঞ্চপাণ্ডব আজও রাধাকুণ্ডের পাড়ে বৃক্ষজনী প্রাপ্ত হয়ে আছে। তো এই জন্য ভগবানের লীলাভূমি প্রত্যেকের দর্শন করা কর্তব্য। যেমন গিরি গোবর্ধন আছে, এই গিরি গোবর্ধন পরিক্রমা করতে হয়। তাহলে অনেকে পায়ে হেঁটে করে, অনেকে যানবাহনে করে, টোটোকে করে। আমি কিন্তু এই মহারাজের সঙ্গে একবার সবাই মিলে পায়ে হেঁটে করেছি। তারপরে মহারাজ তো একদিন রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর একাই চলে গেছে। হ্যাঁ, ভোরবেলায় চলে আসে। তা সারা রাত ব্যাপী সেই রাধাকুণ্ডে গিরি গোবর্ধন পরিক্রমা হয়। তাহলে ওখানকার ব্রজবাসীরা অনেকে শুয়ে শুয়ে পরিক্রমা করছে, আবার কেউ ওই শুয়ে পরিক্রমা করছে ঠিকই, কিন্তু আজকে যেটুকু জায়গা আঁকলো, শরীরের যতটুকু ওইটুকুই থাকলো, কালকে পর আর একটু এগিয়ে যাবে। তাহলে কতদিন সময় লাগে? শুনেছিলাম নাকি 8 বছর 10 বছর সময় লাগে ওই গোবর্ধনটা পরিক্রমা করতে। ও শুধু কি করবে? ওই আজকে যতটুকু তার শরীরের জায়গা অতটুকু মেপে ওই জায়গা থেকে গেল, আর দণ্ড দিলেন পাথর, প্রণাম করছে আর পাথর দিয়েছে সামনে। এইভাবে তার প্রতিদিন পরিক্রমা চলতে থাকে। তা যে যেভাবে পরিক্রমা করে সেই রকমই ফল পাবে। হাজার হাজার ভক্ত বৃন্দাবনে যাচ্ছে দর্শন করতে ভগবানের লীলা ভূমি। তো গোবর্ধন আগে উঁচু ছিল, এখন কিন্তু সে উঁচু নাই। এখন অনেক অনেক জায়গা
জমি পরিণত হয়েছে। ওখানকার লোকেরা চাষবাস করছে, কারণ একটা অভিশাপ ছিল। পুলস্ত্য মুনির অভিশাপ ছিল, ইনি যে কাশীতে নিয়ে যাওয়ার কথা তিনি যা জাননি বলে অভিশাপ দিয়েছে যে তুমি যতদূর পাহাড় আছো তিলে তিলে প্রতিদিন একটু একটু ক্ষয় হবে। তাই অভিশাপ প্রাপ্ত হয়ে আজকে গোবর্ধন আস্তে আস্তে বসে গিয়েছে। তাহলে এই গোবর্ধন পরিক্রমা করলে স্বয়ং ভগবান তিনি এই গোবর্ধন ধারণ করেছিলেন, গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। আর 7 দিন 7 রাত্রি ইন্দ্র বৃষ্টি দিয়েছিলেন। ইন্দ্র ভগবানকে পরীক্ষা করেছিলেন যে আবার কেমন ভগবান, আমার পূজা বন্ধ করে দেয়, এত বড় পাওয়ার। 7 দিন 7 রাত্রি প্রবল বেগে বৃষ্টিকে বর্ষণ করেছিলেন। কিন্তু ভগবান কি করলেন, ওই সময় গিরি গোবর্ধন কানে আঙ্গুলে মাথায় তুলে ধরলেন, আর ওখানকার ব্রজবাসী রাখালগণ গোবৎস সবাই তার পাহাড়ের তলে থেকে গেল। তাই ইন্দ্র পরীক্ষা তার সফল হলো না। তাই ভগবানের কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন যে আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই জন্য ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মাও মর্তধামে জীবন হরিদাস হয়ে গেলেন। এই জন্য ভগবানের পিছনে না লেগে ভগবানকে শ্রদ্ধার সহিত প্রণাম করতে হবে, ভগবানের সেবা করো, ভগবান কৃপা করবে। হিরণ্যকশিপুর ভগবানের পিছনে লেগেছিল, কংস মহারাজ ভগবানের পিছনে লেগেছিল, কিন্তু তাদের বিনাশ অবধারিত হয়েছিল। তাই কলিতে কোন ধর্ম নেই। শাস্ত্রে বললেন কলিতে কেবল নাম সংকীর্তন। 10 পাশে মিলে গৃহেতে বসিয়া কীর্তন করো সবে, হাতে করো তালি দিয়া। ভগবান তো আমাদের খোল করতাল দিয়েই পাঠিয়ে দিয়েছে, খোলের জন্য বাজারে যেতে হয় না। যে মৃদঙ্গ নিয়ে আসবে ওটা আমাদের, ওই মৃদঙ্গ দিয়ে নাম সংকীর্তন হবে। কিন্তু যদি না থাকে, তার জন্য চৈতন্য মহাপ্রভু প্রত্যেকে খোল আর করতাল দিয়ে পাঠিয়ে দিয়েছে। যদি হঠাৎ করে মৃদঙ্গ না থাকে, এই করতাল আর এই দেহ খোল দিয়ে তুমি নাম করবে, তাতেই তোমার সফল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই যে হরিনাম, এই নামের মধ্যে কি বস্তু আছে, নাম কি সুধা দিয়ে তৈরি করেছে। এই নাম নিলে জীবের চেতনা শক্তি ফিরে আসে। এই হরিনাম গ্রহণ করলে জীবের আধ্যাত্মিক জ্ঞান আসে। কিন্তু নাম ভিন্নে অন্য কোন বস্তুতে চেতনা শক্তি আসে না। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন সেই আপন শ্রীহরি। তা আমাদের নামটা কিভাবে নিতে হবে? অনেকে বলে নাম নিলে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, নাম নিলে মুক্তি পাওয়া যায়। এই জায়গায় জায়গায় অষ্টপ্রহর হচ্ছে, অষ্টকালীন হচ্ছে না? তাহলে ওই নামের মধ্যে কি আছে?
ওই নামের মধ্যে অপরাধ যুক্ত আছে। এখানে আমাদের শাস্ত্রে বললেন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনবান। তাহলে অপরাধ শূন্য হয়ে নাম করলে সেই নামের ক্রিয়া হবে। আর যদি অপরাধ যুক্ত হয়ে হরিনাম করা যায়, সে নামের ক্রিয়া হবে না। সে জানবে নামের অভ্যাস, নামাভাস, ইহাতে জানিবে কৃষ্ণ ভক্তির ভাব। ভক্তি তোমার কমে যাবে। কেন? যে অষ্টপ্রহর হয়, সেই অষ্টপ্রহরের মধ্যে 64 প্রকার অপরাধ যুক্ত হয়ে থাকে। যারা যারা এই বদনে কীর্তন করে, তারা তো শুদ্ধাচারে করে না, ওরা অপরাধ যুক্তই করে। এই জন্য সাধুমুখী হরিকথাই মাত্র চায়। সংসার জগতে আর কোনো বস্তু নাই। কার কাছে হরিকথা শুনতে বলছে? যে সাধুমুখী, যারা নিত্য প্রতিদিন প্রসাদ ভোজন করে, নিত্য প্রতিদিন ভগবানের সেবা দেয়, তার মুখে হরিকথা শ্রবণ করলে নামে ক্রিয়া হবে। তাহলে এই জন্য বলছি যে এই নামের মধ্যে ভগবান যুক্ত হয়ে আছে। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, এই নামের মধ্যে ভগবান আছে। কিন্তু নাম করতে হবে কি? এই নামকে শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাসের সহিত সেই নামকে আশ্রয় গ্রহণ করতে হবে। তো এই জন্য নিত্য প্রতিদিন আমাদের যেটা কর্ম, সেটা হচ্ছে একমাত্র প্রণাম আর নাম। এই যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো শ্রবণ, তারপরে কীর্তন। তাহলে আমাদের শ্রবণটা আগে করতে হবে। আগে হরিনাম শুনতে হবে, শ্রবণ করতে হবে, তারপরে কীর্তন করতে হবে। জীবেরও নিস্তারও লাগি নন্দশত হরি, ভুবনে প্রকাশ হলেন তিনি গুরুর উপধরি। তাহলে গুরু রূপে তিনি এই ভুবনে প্রকাশ হলেন। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেই জীব নরকে মনে। প্রত্যেকের গুরু আছে, পড়াশোনা করতে গেলে গুরুরও আছে, প্রয়োজন আছে। তাহলে গুরু রূপেই ধরাধামে মর্তধামে তিনি এসেছেন। কিন্তু আমাদের যেমন ভগবান শ্রীকৃষ্ণের গুরু কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণের গুরু ছিল এই ভগবান শ্রীকৃষ্ণের এবং সখাগণের সঙ্গে তিনি যে লীলা করেছিলেন, সেই লীলা আজও বিদ্যমান, গেলে দর্শন করা যায়। বৃন্দাবনে যে জায়গায় তিনি গরু চড়িয়েছিলেন, সে জায়গায় চরণ চিহ্ন রয়েছে। এবং যেখানে সখাগণের সঙ্গে তিনি খেলা খেলেছিলেন, পিচ্ছিল পাহাড়, সেটাও আছে। বৃন্দাবনে গেলে দর্শন হয়। যেখানে রাখালগণের সঙ্গে তিনি ধুলো খেলিয়েছিলেন, সেই জায়গাটাও আজও আছে। তুমি গিয়েছেন তো বৃন্দাবন? হ্যাঁ। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাখালগণের সঙ্গে ধুলো খেলিয়েছিলেন, সেই জায়গাটা আজও হাজার হাজার ভক্ত ধুলো নিয়ে মাথায় মাখছে। হ্যাঁ। তাহলে এই যে ভগবানের যে লীলা,
এই লীলা দর্শন করলে মানব জীবন ধন্য হয়ে যায়, মানব জীবন সফল হয়ে যায়। কিন্তু মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? এই মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষের আমি কি করলাম? আমরা তো সব সময় ব্যস্ত থাকি। আমাদের যদি কেউ বলে, আমরা অজুহাত দেখাই, এই শরীরটা ভালো না, বাড়িতে অশান্তি, নানা রকম আমরা অজুহাত ঝামেলা দেখাই না? কিন্তু না, এই ব্যাধি প্রত্যেকের শরীরে আসবে, ব্যাধিকে কেউ আটকাতে পারবে না। অনেকে আবার বলে, যারা সাধু হবে তাদের এত ব্যাধি কিসে, তাদের এত রোগ কিসে, তাদের তো ভগবান আছে। ওরা সাধু সঙ্গ করে না তাই বলে। এই ব্যাধিকে কেউ আটকাতে পারবে না, না সাধু পারবে না অসাধু পারবে। শরীর থাকলে ব্যাধি আসবে, এটা হচ্ছে ব্যাধির ধর্ম। কারণ এই দেহটা হচ্ছে রোগের মেন মন্দির। এই রক্ত মাংস দেহের মধ্যে ব্যাধি আসবে, তোমাকে যন্ত্রণা ভোগ করতে হবে। যতদিন তুমি এই পৃথিবীতে বাঁচবে, কম বেশি তোমার ব্যাধি শরীরে থেকে যাবে। এই পৃথিবীতে কোনো মানুষ কি বলতে পারবে আমার শরীরে ব্যাধি নাই? বলতে পারে? একটা না একটা আছে। তাহলে প্রত্যেকেই রোগ নিয়ে বাঁচতে হবে, আবার প্রত্যেকে রোগ নিয়ে মরতে হবে। বিনা রোগে কেউ মরবে না, একটা ব্যাধি নিয়ে তাকে মারা যেতে হবে, এই ধরাধাম ছাড়তে হবে। তাহলে আমরা এই দেহের চিন্তা করি, শরীরে ব্যাধি হলে, যন্ত্রণা হলে কোনো কিছু ভালো লাগে? তাহলে শরীরে যদি আমার ভালো নেই, তাহলে পৃথিবীও ভালো নয়। আমার শরীর ভালো, তার সব ভালো। আমার শরীর খারাপ, পৃথিবী খারাপ। পৃথিবী সুন্দর থাকবে, আমি সুন্দর দেখব না, কিন্তু আমার শরীরের যন্ত্রণা। তাহলে এই জন্য আমরা চিন্তা করি যে আমি চলে গেলে আমার সংসারটা কে চালাবে? আমাদের সংসারের চিন্তা করতে হবে। সংসার আগে ছিল, এখনো আছে, পরে থাকবে। সংসার নিয়মিত চলতেই থাকবে। কিন্তু আপনি একদিন চলতে পারবেন না, আপনার শরীর একদিন চলবে না। এই নিজের শরীর ভারাক্রান্ত হয়ে যাবে। যদি প্যারালাইসিস হয়ে যায়, চলতে পারে? এই নিজের শরীরটা তিনি নিজে চালাইতে পারেন না। তাহলে সবচেয়ে আমাদের ভারাক্রান্ত সংসার নয়, সবচেয়ে আমাদের ভারাক্রান্ত হচ্ছে শরীর। এই শরীর আমি নিজে একদিন চালাইতে পারবো না। তা এই শরীর যতদিন আছে, যতদিন সুস্থ আছি, ততদিন যেন আমি ভগবানের আরাধনা করতে পারি। কিন্তু শরীর যদি আমাদের দুর্বলতা হয়ে যায়, চলতে পারি না, তাহলে তো আরো হরিভজনও হবে না, ভগবানকে ডাকাও হবে না। তো যতক্ষণ আমাদের এই প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত তার নাম গুণকীর্তন আমাদের করেই যেতে হবে। তো এই যে সুভাষপল্লী গিরিধারী আশ্রম, এখানে প্রতিদিন কম বেশি মায়েরা আসে, মহারাজ হরিকথা আলোচনা করে। এটা বড় মঙ্গলের বিষয়। সব জায়গায় কি এটা হয়? সবাই কি এটা ভালোবাসে? সব জায়গায় হয়েও না, সবাই ভালোবাসে। কিন্তু এখানে আসলে যে কি পায় সবাই তো আর জানে না। এই আনন্দটা কি আনন্দ? এই জাগতিক জগতের আনন্দ নয়। এই আনন্দটা হচ্ছে
পারমার্থিক জগতের আনন্দ। এই জন্য একটা কীর্তনে আছে, নাচরে আমার মন, নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। কি বলছে? নিতাই চৈতন্য বলে মনকে নাচতে বলছে। তাই বলে সংসার বলতে বলতে নাচো না। নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। এমন দয়াল তো নাই হে, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই। নিত্যানন্দকে আঘাত করলো তবু হরিনাম দিচ্ছি। তাহলে এই যে মনকে নাচাতে হবে কোথায়? নিতাই চৈতন্য বলতে বলতে নৃত্য করতে হবে, নাচাইতে হবে। সংসার বলতে বলতে নাচলে নরকে যেতে হবে। তা এই জন্য বলেছেন যে মনকে নিত্য প্রতিদিন ভগবত সেবায়, ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। তাহলে ভগবত সেবায় যদি নিযুক্ত প্রতিদিন করা যায় মনকে, তাহলে মন আর কুপথে যাবে না। এই মন সব সময় সুপথেই থেকে যাবে। এই যে এখানে যে আপনারা প্রতিদিন কম বেশি ভাগবত শুনতে, আরতি দেখতে আসেন, এটা একটা নেশা না? তা নেশা তো অনেক প্রকারে আছে। এই নেশা এটাই শ্রেষ্ঠ নেশা। এই যে নামের প্রতি নেশা, ভগবানকে দর্শন করা নেশা, এই নেশাটা যারা করেছে সেটা হচ্ছে আসল নেশা। আর এই জগতে তো অনেক নেশা আছে। এই কুনেশা ছেড়ে যারা সুনেশা করছে, নয়নের একটা নেশা আছে। এই নয়ন দিয়ে যদি প্রতিদিন শ্রী গোবিন্দ গিরিধারী দর্শন করেন, এই নয়নের একটা নেশা হয়ে যায় যে আজকে যাইতে পারলাম না, আজকে মনটা ভালো লাগছে না। তাহলে এই যে নেশাটা আমাদের প্রত্যেকের তো নেই। তাহলে আমরা নেশা করব কার? সংসারের নেশা করি, অন্য অন্য নেশা করি। কিন্তু ওই নেশা করলে জীবের ভবজ্বালা, দুঃখ বেদি বাড়তেই থাকবে। আর হরিনামের নেশা করলে দুঃখ যদিও থাকে, কিন্তু দুঃখ নিবারণ হবে। যেমন একটা উদাহরণ দিয়েছে, একটা পুকুরে পরিষ্কার জল, ওই পুকুরের মধ্যে যদি একটা কচুরিপানা ছেড়ে দেওয়া যায়, ওই কচুরিপানা কি করবে? আস্তে আস্তে বংশ বিস্তার করবে। বংশ বিস্তার করতে করতে সম্পূর্ণ পুকুরের জল কিন্তু ঢেকে দিবে। একটা কচুরিপানায় তোমার পুকুর ঢেকে দিয়ে দেবে। অবশেষে পুকুরের জলও দেখা যাবে না। তাহলে কচুরিপানার ওটা ধর্ম। কচুরিপানার ধর্ম জলকে ঢেকে রাখা। কচুরিপানার ধর্ম যেমন জলকে ঢেকে রাখা, মানুষের দুঃখ মানুষকে দুঃখের মধ্যে ডুবিয়ে রাখা, ওটা দুঃখের ধর্ম। কারো দুঃখের কথা কাউকে বললে কি করে? উপহাস করে, করে না? যদি নিজের দুঃখের কথা অন্যকে বলে যে আমার খুব দুঃখ, আমার পরিস্থিতি খুব ভালো না, ওই দুঃখের কথা শুনে ও কি বলবে? তোরটা তো শুনলাম, আমারটা তো শুনি নাই, তোর চাইতে আমার আরো বেশি দুঃখ। তা মানুষকে দুঃখের কথা বললে আরো বেশি করে দুঃখের কথা শোনায়। তাহলে দুঃখের কথা কাকে জানাইতে হবে? দুঃখের কথা জানাইতে হবে শ্রী গোবিন্দ ভগবান। তিনি তো দুঃখ দেয়, তিনি তো কষ্ট দেয়, তিনি তো জ্বালা দেয়। কুন্তিমা কে চেয়েছিলেন? কুন্তিমা ভগবান কৃষ্ণের কাছে। কৃষ্ণ যখন চলে যায়, কুন্তি বলেছিলেন, কৃষ্ণ রে,
তুই যখন চলে যাচ্ছিস তা আমাকে একটু আশীর্বাদ দিয়ে যা। পিসিমা, তুই হঠাৎ আমার কাছে আশীর্বাদ, তুই আমার কাছে কি আশীর্বাদ চাচ্ছিস? যে তুই আমাকে আশীর্বাদ দে। কি আশীর্বাদ দেব? যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব আমায় তুমি দিয়ে যাও। এটা কেউ আশীর্বাদ চায়? হ্যাঁ, আমরা গিরিধারী কাজে আসি, এইটা আশীর্বাদ চাই যে দুঃখ বেদি জ্বালা যন্ত্রণাটা দাও গিরিধারী। কিন্তু কুন্তি সেটা চাইল। আমরা কি চাই? এই গিরিধারী আমার জন্য পরিবার সুখে থাকে, সংসার যেন ভালোই থাকে, আমিও যেন ভালো থাকি, আমরা এটা কামনা করি। কিন্তু পঞ্চপাণ্ডবের মা তিনি সেটা চাইলেন না। তিনি কি চাইলেন? কৃষ্ণকে বললেন যত দুঃখ বেদি জ্বালা যন্ত্রণা সব আমাকে দিয়ে যাও। কৃষ্ণ পরপ্রেক্ষিতে প্রশ্ন করলেন যে পিসিমা, তুমি এটা চাইলে কি করে? এটা তো কেউ চায় না। এই দুঃখ যন্ত্রণা বেদি এটা নিয়ে তুমি কি করবে? তখন কুন্তি বলেছিলেন, কৃষ্ণ, যদি দুঃখ পাই, যন্ত্রণা পাই, বেদি পাই, কষ্ট পাই, তাহলে যত বেশি পাবো বেদি যন্ত্রণা দুঃখ, তত তোমার নাম বেশি বেশি করে ডাকবো। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। তাহলে আমরা দুঃখে পড়িও ভগবানকে স্মরণ করি, কষ্টেও পড়ি, কিন্তু সুখে কোনোদিন হয় স্মরণ? সুখে কোনোদিন ভগবানকে স্মরণ হয় না। তো এই জন্য কৃষ্ণ ভক্ত কোনোদিন সুখ চায় না। এরা দুঃখ যন্ত্রণা বেদি ভগবানের কাছে চায়। হে প্রভু দাও, যত দুঃখ পাবো যত কষ্ট পাবো তত তোমার নাম বেশি করে করব, তত তোমার নাম স্মরণ বেশি হবে, কিন্তু সুখ আমি চাই না। বিষয় সুখ। শ্রীবাসের বাড়িতে গিয়েছিলেন মহাপ্রভু। ঘরে ঢুকে রাত্রিবেলা তারা দেখা যাচ্ছে। এখন শ্রীবাসকে মহাপ্রভু প্রশ্ন করলেন, শ্রীবাস, আচ্ছা এই রাত্রিবেলায় ঘর দিয়ে তারা দেখা যায়, বৃষ্টি আসলে কি হয়? তুমি আমার কাছে কিছু ধন সম্পদ চাও, আমি দেব। শ্রীবাস কি বলেছিলেন, প্রভু আমাকে ওই কথা বলবেন না, আমার ঘর দিয়ে তারা দেখা যাক, কিন্তু আমাকে এই ধন সম্পদের কথা বলবেন না, কারণ ওটা আমার প্রয়োজন নেই। এই রাত্রিবেলায় যে তারা দেখা যায়, বৃষ্টি যদি হয় গায়ে তো জল পড়বে, আর ওই 2 ফোঁটা জল যখন আমার গায়ে পড়বে তোমার নাম স্মরণ হবে, আর ওই 2 ফোঁটা জল যদি গায়ে না পড়ে তাহলে স্মরণ আর হবে না। তাহলে শ্রীবাস প্রতিদিন কলার থোর মানে মোচা বিক্রি করতেন। মহাপ্রভু কিন্তু ওই কলার থোর মোচা খুব ভালোবাসতেন। তাহলে শ্রীবাস তিনি বিক্রি করতেন বাজারে, আর মহাপ্রভু সেটা কিনে নিতেন কম দামে। প্রতিদিন ওই শ্রীবাস বাজারে গিয়ে কলার মোচা বিক্রি করে, আর শ্রীবাস জানেন যে মহাপ্রভু এই কলার থোরকে খুব ভালোবাসে, কম দামে নিয়ে যায়, বাকি রেখে যায়। হঠাৎ করে একদিন দেখে মহাপ্রভু আর আসতেছে না, কিন্তু মহাপ্রভু যে চলে গেছে পুরী ধামে তিনি কিন্তু জানেন না। বাজার থেকে এসে শুনলেন মহাপ্রভু চলে গেছে পুরী ধামে। তিনি মনে খুব কষ্ট পেলেন যে তিনি প্রতিদিন আমার কাছে কলার মোচা কিনে নিয়ে যায়, কিন্তু সেই প্রভু চলে গেল পুরী ধামে। তিনি মহাপ্রভুর জন্য পুরী ধাম পর্যন্ত শ্রীবাস গিয়েছিলেন, একটা কলার মোচা নিয়ে গেছে, যে এই কলার মোচা নিয়ে গিয়ে আমি মহাপ্রভুকে দেব। তাহলে
এই জন্য আমাদের এই কুত্তা খুব প্রভু ভক্ত, ভগবানের ভক্ত। প্রসাদ পায় না, এই যে ভক্তের একটু প্রসাদ, কুকুরেরা প্রসাদ সেবন করে, তো তাহলে কুকুর হচ্ছে প্রভু ভক্ত। কেন? এই কুকুর রূপ ধারণ করেছিলেন ভোলানাথ। কোন সময় ধারণ করেছিলেন? রামায়ণের আশ্রয় যজ্ঞে। রামায়ণের আশ্রয় যজ্ঞে যখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বললেন, আমি তো সবাইকে কাজ দিয়েছি, কিন্তু আমি তো দুইটা কাজ নিয়েছি। ভগবান কোন কাজ নিয়েছেন? সবাইকে কাজ দিয়েছে, কিন্তু ভগবানও দুইটা কাজ নিয়েছে, করতে হবে। একটা যজ্ঞ হলে তো অনেককে দায়িত্ব দিতে হয়, তাহলে ভগবান সবাইকে দায়িত্ব দিলেন, আবার নিজেও দুইটা দায়িত্ব নিলেন। সেই দুইটা দায়িত্ব কি কি নিয়েছেন? একটা দায়িত্ব নিয়েছেন যে দেবতারা আসবে, ভক্তরা আসবে, তাদের চরণ ধৌত করে তাকে নিয়ে যাবে। আর একটা দায়িত্ব, ভক্তরা সবাই প্রসাদ পাবে, সে পাতা নিয়ে গিয়ে ফেলবে। তাহলে ভগবান কোন কাজ নিলেন? ভক্তের একটু ফেলা, একটু পাতা ফেলা, আর কি ভগবানের চরণ ধৌত করা। ওই সময় ভোলানাথ কুত্তার রূপ ধারণ করেছিলেন। ভোলানাথ আর পার্বতী দেবী এই দুইজনের কথোপকথন হয়েছিল। পার্বতী বলেছিল, প্রভু রাজশাহী যজ্ঞে যাবে না? ভগবান শ্রীকৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে। ভোলানাথ চিন্তা করলেন, পার্বতী তোমার যাওয়ার ইচ্ছা আছে তা যাও, চরণ দিয়ে দাও ধূপ ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু আমার তো ইচ্ছা নাই। কি করলেন? পার্বতীর কথায় ভোলানাথ আসলেন, কিন্তু ভগবান তো চতুর শিরোমণি, তিনি দরজায় দাঁড়িয়ে আছে, চরণ ধৌত করাবে। আর এমন সময় ভোলানাথ তিনি রূপ পরিবর্তন করলেন। রূপ পরিবর্তন করে একটা কুকুর রূপ ধারণ করলেন। কুকুর রূপ ধারণ করে কোন রকম ভাবে দরজা পেরিয়ে চলে গেলেন। ভগবান তিনি জানতে পারলেন, ভোলানাথ তুমি আমার চোখে ফাঁকি দেবে, তুমি চরণ ধুইতে দেবে না, ঠিক আছে। যেই কুকুর রূপ ধারণ করে ভিতরে প্রবেশ করলেন রাজশাহী যজ্ঞে, ভগবান গিয়ে এই কুকুরটাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে ওই চারটা পা ধরে ফেলেছে। ধরে কি করলেন? ওই চারটা পায়ের মধ্যে জল দিয়ে দিলেন। ভোলানাথ বললেন, ভগবান আমাকেও ছাড়লো না, আমার পা ধুয়েই দিল। তাহলে ভগবান তিনি ভক্তকে বরাবর ভালোবাসেন। এই জন্য বলেছে, ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি আমায় দেয় তবেই তো আমি খাই, আর ভক্ত যদি না দেয় তাহলে আমার দিন উপবাসে যায়। ভক্ত যদি ভগবানকে দেয় তবেই তো খায়, আর যদি না দেয় তো উপবাসে যায়।
যেমন সমুদ্রের জল এখন কি লোনা, তাই না? সমুদ্রের জল খাওয়া যায়? সমুদ্রের জল খাওয়া যায় না। এবং সমুদ্রে যদি স্নান করেন শরীর পর্যন্ত লবণাক্ত হয়ে যায়। কিন্তু সমুদ্রের জল ছিল মধুর এর আগে, দুধের বর্ণ ছিল, এবং সমুদ্রের জল ছিল মিষ্টি। কিন্তু ওটা অভিশাপের জন্য সমুদ্রের জল লোনা হয়ে গেল। কি অভিশাপ করেছিলেন? স্বয়ং পার্বতী দেবী। এই পার্বতী দেবী যখন সমুদ্রের তটে তপস্যা করেছিলেন, আর পার্বতী দেবী তো অপরূপ সুন্দরী কন্যা, সেটাকে লক্ষ্য করেছে সমুদ্ররাজ বরুণ দেব। তিনি তাকে দেখে উন্মত্ত হয়ে গিয়ে বলেছিলেন, পার্বতী, তোমাকে দেখে আমার মনের যন্ত্রণা দূরে গেছে, কিন্তু আমার একটা কুশল বার্তা, তুমি কি শ্রবণ করবে? তখন পার্বতী বলেছিলেন যে, তো বলো, তোমার কি কথা আছে? তখন বরুণ দেব বলেছিলেন যে, আমার কথা হলো এটাই, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, মন প্রাণ আমার মুগ্ধ হয়ে গেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই যে বিয়ে করতে চাই, পার্বতীর স্বামী নেই, পার্বতীর স্বামী আছে, স্বামী থেকে আবার কি কেউ বিয়ে করতে চায়? তখন পার্বতী দেবী বললেন, তুমি আমাকে বিয়ে করতে চাও? আরে আমার তো স্বামী আছে, স্বয়ং ভোলানাথ পরম বৈষ্ণব, তাকে তপস্যা করে আমি সাধনা করে স্বামী রূপ পেয়েছি। কৃষ্ণ ভক্ত স্বামী পেতে গেলে ওটা তপস্যার প্রয়োজন আছে। তাহলে পার্বতী দেবী 1000 বছর তপস্যা করে ভোলানাথকে স্বামী রূপে পেয়েছিলেন, আর আজকে বরুণ দেব সমুদ্ররাজ তাকে বিয়ে করতে চায়। তখন পার্বতী দেবী ক্রোধান্বিত হয়ে বললেন, ওরে মূর্খ বরুণ দেব, তুমি আমার প্রতি লোভ করেছো, লোভে পাপ, পাপে বিনাশ। তা যে তুমি লোভ করেছো, আমি তোমাকে অভিসম্বোধ করছি। তোমার জল দুধের মতো মিষ্টি ছিল, কারণ এই জল আর ওই রকম থাকবে না। আমি অভিশাপ দিলাম, তোমার জল লবণাক্ত হয়ে যাবে, তোমার জল কেউ খেতে পারবে না, তোমার জলে সবাই স্নান করবে কিন্তু কেউ খাবে না। আজও কি খায় সমুদ্রের জল? কেউ খায় না, ওটা অভিশাপ প্রাপ্ত ছিল। তাই জন্য যে যেমন কর্ম করবে সেরকমই ফল তাকে নিতে হবে। আর যদি অভিশাপ হয়ে যায় ওটা ব্যর্থ হবে না। যেমন ভাগবতে পরীক্ষিত মহারাজ অভিসম্পদ পেয়েছিলেন, 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তক্ষক সাপে দংশনে, ওটা থেকে রেহাই পায়নি। তাহলে 12 বছরের একটা ছেলে এত বড় পাওয়া কি করে পেল? কারণ তার যখন জন্ম হয়, ওর বাবা ভগবানের কাছে প্রার্থনা করেছিল। কি প্রার্থনা করেছিল? হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে যেন এমন একটা সন্তান হয় যেন কৃষ্ণ ভক্ত হয়। ওটা ভগবানের কাছে প্রার্থনা করে। কিন্তু আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করি? আমরা কি ওটা চাই যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক? আমাদের ছেলে যদি কৃষ্ণ ভক্ত হতে চায় আমরা তাকে বাধা দেই,
যে ওই সাধু সঙ্গ করা যাবে না, ওই সাধু সঙ্গ করলে ওই সাধুর দলে চলে যাবে। তাহলে আমরা কি চাই? আমার ছেলে যেন চাকরি করতে পারে, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, অফিসার হয়, ভালো ভালো যেন টাকা আনতে পারে। আমরা ভগবানের কাছে ওটাই প্রার্থনা করি। কিন্তু তার বাবা কিন্তু ওটা করেনি। তার বাবা বলেছিল যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এই জন্য ভগবান ওই কৃষ্ণ ভক্ত সন্তানকে পাঠিয়ে দিলেন ঋষিপুত্র শৃঙ্গী। এই শৃঙ্গীর এত বড় পাওয়ার, পরীক্ষিত মহারাজ মৃত সর্প যখন গলায় ঝুলিয়ে দিলেন, এদিকে শৃঙ্গী কিন্তু অনেক বন্ধু বান্ধব নিয়ে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। আর পরীক্ষিত মহারাজ তিনি শিকারে গিয়েছিলেন। এই জন্য কলিতে প্রথম স্থান দিয়েছিলেন। 4টে জায়গায় স্থান দিয়েছিলেন: তাস, পাশা, সুরা, সোনা, রূপা, এগুলির মধ্যে কলি স্থান আছে। তাহলে পরীক্ষিত মহারাজের কেন তার এই মাথাটা বিগড়ে গেল? কেন মৃত সর্প জড়িয়ে দিল? তার পিছনে কলি ছিল। যখন পরীক্ষিত মহারাজ, ওদের তো একটা আলাদা ঘর থাকে, মাতার মোটু পড়ে যে যায়, আলাদা করে ঘরে থাকে একটা। ওই মাথায় যখন ওরা পড়েছে, শিকারে যখন গিয়েছে, কলি তো পিছনে লেগেই ছিল। কলি একটা সাপ হয়ে পড়েছিলেন, মৃত সর্প। আর ওই সময় তার লেগে গেল জল পিপাসা। আর শমী মুনি ধ্যানে ছিলেন, তার কাছে তিনি জল চাচ্ছেন। তিনি তো ধ্যানস্থ অবস্থায়, তার কাছে জল চাইছে, সে তো শুনতে পাচ্ছে না, কারণ তিনি সমাধিতে আছেন। তিনি ভাব সমাধিতে আছেন, এই জন্য শুনতে পান না। কিন্তু তারপর মনে মনে চিন্তা করলেন, আমার রাজ্যে বাস করে, আর এই মুনি আমাকে এক গ্লাস জল দিল না, দাঁড়াও আমি তার শাস্তি দেখাচ্ছি। সে কি করলো? কিছুক্ষণের মধ্যে দেখলেন সামনে একটা মৃত সর্প পড়ে আছে। এটাই দেব তোমার গলায়। ধনুকের টঙ্কার দিয়ে ওই মৃত সর্পটি নিয়ে সিংহমণির সৈমমণির গলায় ঝুলিয়ে দিলেন। আর এই কথা কে জানতে পারলো? ঋষিপুত্র শৃঙ্গী। বন্ধুরা সবাই বলতে, কি রে তোরা না ব্রাহ্মণ, তোমরা না ঋষিপুত্র, তোমরা না বাঘ সিদ্ধ, তোর বাবার গলায় যে মৃত সর্প ঝুলিয়ে দিল। এই কথা শোনা মাত্রই শমী মুনির পুত্র শৃঙ্গী ক্রোধান্বিত হয়ে গেল। এত বড় স্পর্ধাকার আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দেয়। কি করলেন? সঙ্গে সঙ্গে এই যে আমাদের দীক্ষা হওয়ার পর আমাদের যে উপনয়ন হয়, পৈতা, এটা দিয়ে কি কাজ হয়? এটা দিয়ে ভগবানের কাজ হয়। এই উপনয়ন পৈতা হাতে নিয়ে মন্ত্রপুত করে কুমণ্ডলের জল নিয়ে মন্ত্রপুত করে অভিশাপ দিলেন, আমার পিতার গলায় যে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, 7 দিনের মধ্যে তক্ষক সাপে দংশনে তার মৃত্যু হবে। এটা কেউ রোধ করতে পারবে? অভিশাপ দিয়ে দিল। আর এদিকে অভিশাপ দেওয়া মাত্রই শমী মুনির ধ্যান ভেঙে গেল।
আমার ছেলে হয়ে আজকে রাজাকে অভিশাপ দিল। সিংহী ছুটতে ছুটতে আসলেন পিতার কাছে, এসে বলছে, পিতা, আপনার গলায় যে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে তাকে আমি অভিশাপ করেছি। স্বামী মুনি বললেন, অরে পুত্র, যে পুত্র পিতার আদেশ পালন করে না, পিতার কথা অমান্য করে, সে পুত্র নয়, সে মূর্খ। তা তুই আমার পুত্র হয়ে তুমি আমাকে একটা কথা না জানিয়ে কেন তুমি তাকে অভিশাপ দিলে? আরে তার রাজ্যে আমরা বাস করি, তিনি ভুলবশত হয়তো সাপটি আমার গলায় ঝুলিয়ে দিয়েছে, তার কারণে তাকে এত বড় শাস্তি দেওয়া হলো। তাকে 7 দিনের মধ্যে তক্ষক সাপে দংশনে মৃত্যু হবে। তা তুই আমার পুত্র হয়ে আজকে আমাকে মারলি না, আমাকে জিজ্ঞাসা না করে তুমি যখন অভিশাপ দিলি, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, পরবর্তীকালে তোমার শূদ্র কুলে জন্ম হবে। পিতা অভিশাপ দিয়েছে ছেলেকে, যাও পরীক্ষিত মহারাজের 7 দিন পর মৃত্যু হবে, তাকে খবরটা দিয়ে আসো। আর পরীক্ষিত মহারাজ যখন মৃত সর্প ঝুলিয়ে দিয়ে রাজবাড়িতে গিয়েছে, এবার তো মাতার মডুকটা খুলে রাখতে হয়। যেই খুলে রেখেছে, খুলে রাখার পর তার সচেতন জ্ঞান ফিরে এলো, আমি এটা কি করলাম? আমি মুনি ঋষির গলায় সর্প ঝুলিয়ে দিলাম, এটা তো কাজ আমার ভালো হলো না, এটা তো আমি অন্যায় করলাম। এই জন্য শাস্ত্রে বলা আছে, আমরা বলি না, মনে চিনে পাপ আর ছাওয়ায় চিনে বাপ। যেটা পাপ কর্ম সেটা মন কিন্তু বলতে পারে যেটা আমার ভালো হলো না, মানে ওটাই পাপ। যে কর্মটা ভালো হলো না সেটাই পাপ। তাই পরীক্ষিত মহারাজ বলছে, আমি যে কর্ম করলাম এটা অন্যায় হলো, তাহলে আমার এই প্রাণ থাকার চাই না থাকাই ভালো। আমি আজকে একজন রাজা হয়ে একজন মুনি ঋষির গলায় আমি মৃত সর্প ঝুলিয়ে দিলাম, এত বড় অন্যায় কর্ম করলাম, এর শাস্তি যেন ভগবান আমাকে দেয়। দেখেন, নিজের শাস্তি তিনি নিজে চাচ্ছেন, আমি অন্যায় করেছি। এমন সময় এই রাজবাড়িতে খবর গেল, পরীক্ষিত মহারাজ বাড়িতে আছেন, কুশল বার্তা বলে তাকে বসালেন। বসিয়ে বলছি, কিসের জন্য এসেছো? যে আমি এসেছি যে আপনি কর্ম করেছেন, যে স্বামী মুনির গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছেন, এই অপরাধের কারণে তার পুত্র সিংহী তোমাকে অভিসম্পদ করেছে, 7 দিনের মধ্যে তোমার তক্ষক সাপে দংশনে মৃত্যু হয়ে যাবে। আর যেই এই কথা শুনলেন, তিনি 2 হাত তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন, যে আমি এটাই তো চেয়েছিলাম, আমার যেন 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যায়। কেন? যে আমি কর্ম করেছি, অপকর্ম করেছি, এই কর্মের শাস্তি আমি নিজে পেতে চাই, আমার জন্য মৃত্যু হয়। এবার বিনা নিমন্ত্রণে 60,000 মুনি এসেছিল, নিমন্ত্রণ করা লাগেনি। মুনি ঋষিরা এসে কি বলেছিলেন, যে এই 7 দিনের মধ্যে কি হবে? কেউ করে যাগ করো, কেউ বলে যজ্ঞ করো, কেউ বলে নাম করো, হোম করো। নানা মুনির নানা মত, কোনো মতেই মিলছে না। তাহলে ওই সমাজে কি আসলো? ব্যাসদেবের পুত্র সুখদেব। যে সুখদেব ভাগবত মাথায় নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, যে পিতা তাকে একটা গ্রন্থ দিয়েছিলেন, যিনি মাতৃগর্ভে 16 বছর ছিলেন, সেই সুখদেব। ওই সুখদেব মাথায় করে ভাগবত নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন। ভ্রমণ করতে করতে
এসে পৌঁছালেন পরীক্ষিত মহারাজের রাজসভায়। আর যেই রাজসভায় আসলেন, এই 16,000 মুনি ঋষি সবাই তাকে দণ্ডবাদ প্রণাম করল। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। সবাই যখন প্রণাম করলো, পরীক্ষিত মহাত্মা চতুর তিনি জানতে পারলেন যে একজন যুবক ছেলে, তাকে দেখে এই 60,000 মুনি সবাই দেখে প্রণাম করছে, তাহলে নিশ্চয় তিনি বড়ই এখানকার। ঠিক আছে, এবার যেই সুখদেব উপস্থিত হলেন, তার চরণে প্রণাম করলেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ প্রণাম করে বললেন যে প্রভু, আমি তো অভিশাপ প্রাপ্ত হয়েছি, 7 দিনের মধ্যে তক্ষক সাপে দংশনে আমার মৃত্যু হবে। কিন্তু মৃত্যু আমার হয়ে যাক, তাতে দুঃখ নেই, কিন্তু আমার মঙ্গল কি করে হয় সেটাই ব্যবস্থা করো। তিনি মঙ্গলের কামনা করছে, মৃত্যুর ভয় করে না। মৃত্যুতে একদিন হবেই, কেউ না এখানে থাকতে পারবো না, একদিন না একদিন এখান থেকে আমাদের চলে যেতেই হবে। তাই জন্য মৃত্যুকে করবে জয়। কি করে মৃত্যুকে জয় করব? সাধু সঙ্গ করে, হরিনাম করে, ভগবানের সেবা করে মৃত্যুকে জয় করবে। ভগবানের যদি গুণকীর্তন, লীলা, ভূমি এবং ভগবানের নাম করেন, তাহলে কি হবে? ভয় মনের থেকে দূরে চলে যাবে। আর ভয় যদি দূরে চলে যায়, আর মনেও শান্তি থাকবে। সেই জন্য আমাদের সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, শাস্ত্রে বলা আছে, লব মাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের সাধুসঙ্গ প্রত্যেকের করা কর্তব্য। মহাপ্রভুর নির্দেশ দিয়েছিলেন এবং মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি হরিনাম করেছিলেন। তিনি অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রেমাস্বাদন করেছিলেন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে তিনি নাম সংকীর্তন করেছিলেন। বাদ কাউকে দেননি মহাপ্রভু, বাদ কাউকে দেননি। অন্তরঙ্গ আর বহিরঙ্গ। অন্তরঙ্গ আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস, গদাধর, অদ্বৈত, এই যে 5 জনকে নিয়ে তিনি ঘরের মধ্যে কপাট দিয়ে হরিনাম করেছিলেন, আর বাইরে সকল ভক্তগণকে নিয়ে তিনি হরিনাম করেছিলেন। ওখানে হরিনামে প্রেম হয়েছিল, আর বহিরঙ্গে সকল ভক্তকে নিয়ে নাম সংকীর্তন করেছিলেন সবাই মিলে, কাউকে বাদ দেয়নি। জগাই মাতাই যা আছে সবাইকে নিয়ে হরিনাম সংকীর্তন করেছিলেন। ওরে করে জীব, এই নাম ছাড়া কলিতে কোনো আর পথ নেই, সবাই 2 হাত তুলে হরিনাম করো, তোমরা অবশ্যই মুক্তি লাভ করবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা থাকলে কি বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ।